हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 28। तस्माद् कर्तव्यं कर्मणां त्रिगुणात्मनां बीज निर्हरणं जोगं प्रभाहो परमोदिहम्। यह शब्द भी बोला হচ্ছে तस्मात् अतएव भवन्ति তোমাদের द्वारा कर्तव्यम करणीय कर्म नाम समस्त कर्मेर त्रिगुण आत्मनाम त्रिगुणात्मक बीज निर्हरणम बीज दग्ध करे যোগ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থা প্রবাহ জাগ্রত স্বপ্ন এবং সুষুপ্তির নিরন্তর ধারা উপরম নিবৃত্তি ধিয় বুদ্ধি। এখানে অনুবাদে বলা হচ্ছে অতএব হে বন্ধু দৈত্য বালকগণ তোমাদের কর্তব্য কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা যার ফলে জড়া প্রকৃতির প্রভাবে কৃত্রিমভাবে উৎপন্ন সকাম কর্মের বীজ দগ্ধ হবে এবং জাগ্রত স্বপ্ন ও সুষুপ্তি অবস্থায় বুদ্ধির প্রবাহ নিবৃত হবে। অর্থাৎ কেউ যখন কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তখন তার অজ্ঞান সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। তাৎপর্য ভগবত গীতা 24/26 বলা আছে প্রতিপন্ন হয়েছে মাঞ্চো য় ব্যভিচারিণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীত্যানং ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করেন এবং যিনি কোনো অবস্থাতেই অধপতিত হন না তিনি প্রকৃতির সমস্ত গুণ অতিক্রম করে ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হয়েছেন। ভক্তি যোগের অনুশীলনের ফলে তৎক্ষণাৎ প্রকৃতির তিনটি ক্রিয়া এবং প্রতিক্রিয়ার অতীত চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায়। অজ্ঞানের মূল হচ্ছে জড় চেতনা যা আধ্যাত্মিক চেতনা বা কৃষ্ণ ভাবনার দ্বারা বিনাশ করা অবশ্য কর্তব্য। বীজ নির্হরণম শব্দটির অর্থ জড় জাগতিক জীবনের মূল কারণ ভস্মীভূত করা। মেদিনী অভিধানে যোগ শব্দটির অর্থ তার ফল রূপে প্রদান করা হয়েছে। যোগ পূর্বার্থ সম্প্রাপ্ত সঙ্গতি ধ্যান যুক্তিষু অজ্ঞানবশত বিষয় পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার উপায়কে বলা হয় যোগ। তাকে মুক্তিও বলা হয়। মুক্তি হিত্বা যথারূপং স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তি শব্দটির অর্থ হচ্ছে অজ্ঞান বা মোহজনিত স্থিতির ফলে জীব যে তার স্বরূপ বিস্মৃত হয় সেই অবস্থা পরিত্যাগ করা। স্বীয় স্বরূপে প্রত্যাবর্তনের নামই হচ্ছে মুক্তি এবং যে পন্থার দ্বারা তা লাভ করা হয় তাকে বলা হয় যোগ। এইভাবে যোগ শব্দের কর্ম জ্ঞান এবং সাংখ্যেরও ঊর্ধ্বে। বাস্তবিক পক্ষে যোগ হচ্ছে জীবনের চরম লক্ষ্য। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগী হওয়ার উপদেশ দিয়েছেন। তস্মাৎ যোগী ভবার্জুন। শ্রীকৃষ্ণ ভগবত গীতায় আরও বলেছেন যে যিনি ভগবত ভক্তির পদ প্রাপ্ত হয়েছেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। যোগিনামপি সর্বসং মত গতেনান্তরান্তরম ত্বনা শ্রদ্ধাবান লজ্জন ভজতে যমাং সমে যুক্ততম মত। যিনি শ্রদ্ধা সহকারে
মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ। ভগবদ্গীতা 4:47 এইভাবে যিনি সর্বদা তার হৃদয়ের অন্তঃস্থলে শ্রীকৃষ্ণের চিন্তা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এই সর্বশ্রেষ্ঠ যোগের পন্থা অনুশীলনের ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হরি বল। এখানে 28 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে যে আমরা ভগবান যে নির্দেশ দিয়েছেন এই যোগে ভক্তি যোগে যুক্ত হওয়া, এই ভক্তি যোগে যদি আমরা যুক্ত হই তাহলে আমরা কি হবে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাব। আর এই যোগ সাধনার মধ্যে থাকতে হবে। যিনি ভগবত ভক্তির পদ প্রাপ্ত হয়েছেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী বলা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা শ্রেষ্ঠ যোগ, ভক্তি পথে অগ্রসর হওয়া। আর হচ্ছে ভগবান রাতুল চরণ শরণ হয়, ভগবান যে অনুশাসন দিয়েছেন সেটাকে যদি আমরা পালন করি আমাদের সার্বিক মঙ্গল হবে। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে আমরা ভগবত ধামে প্রবেশ করব। যার জন্যে আমাদেরকে যে জীবের স্বরূপ হয়ে নিত্য কৃষ্ণ দাস তার স্বরূপে ফিরে আসা, নিত্য কৃষ্ণ দাসত্বতে ফিরে আসা, তখন ভগবান খুশি হন। মানব দেহে দিব্য জ্ঞান দেখে সন্তুষ্ট ভগবান। তার জন্য ভগবান আতুল চরণ সবার জন্য প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 हरे हरे। जय श्रीमद् भागवत महापुराण की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद की उपस्थित भक्तवृंद की जय। ताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि।